25 বছর হোক, 50 বছর হোক কি 60 বছর হোক, কোনো না কোনো দিন তার দ্রুত বীজ পড়ে যাওয়ার সমস্যা হবেই। 80% মানুষের এই সমস্যা কোনো না কোনো দিন হয়েই থাকে। এই সমস্যার সমাধান প্রত্যেকটা ছেলেই খুঁজতে থাকে, কিন্তু সঠিকভাবে কোনো সমাধান পায় না, কারণ এর কোনো মেডিসিন নেই। যদি আপনি মেডিসিন দিয়ে এটা ঠিক করতে চান তাহলে কোনোদিন এটা ঠিক হবে না, বাট আপনি যদি এটাকে কিছু কিছু লাইফস্টাইল দিয়ে চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা পরিবর্তন হবে। তো সেইগুলো কি, সেইগুলো আজকে আমি পুরো ডিটেলে জানাবো, তাই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু আপনি মিস করে যাবেন। তো চলুন বলা যাক। সবার ফার্স্ট বলবো অত্যাধিক পরিমাণে হাতের কাজ। কোনো ছেলেরা যদি অত্যাধিক পরিমাণে হাতের কাজ করে তো তার শরীর এক্সপার্ট হয়ে যায় তাড়াতাড়ি বের করার জন্য। যখন সে কোনো পার্টনারের সাথে ফিজিক্যাল করছে তখন কিন্তু শরীরটা সেই কাজটাই করে থাকে, মানে তাড়াতাড়ি বের করে দেয়। তাই সবার ফার্স্ট আপনি যদি অত্যাধিক পরিমাণে হাতের কাজ করেন তাহলে সেটা ইমিডিয়েট বন্ধ করে দেবেন। সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। 7 থেকে 8 ঘন্টা প্রত্যেকটা ছেলের ঘুমানো দরকার। সেই ঘুমটা অবশ্যই রাত 12টার আগের থেকে শুরু করতে হবে। যদি কোনো ছেলে রাত 12টার পরে ঘুমায় তাহলে তার শরীর ভালোভাবে রিপেয়ার হয় না, তার শরীরের কাজগুলো ভালোভাবে হয় না, তার হরমোন একদম লো হয়ে যায়। তাই সব সময় চেষ্টা করবেন রাত 12টার আগে ঘুমানোর, আর প্রত্যেক রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। রেগুলার যদি আপনি ঠিকঠাকভাবে ঘুমান তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা অনেক পরিমাণে সমাধান হয়ে যাবে। থার্ড হচ্ছে ঠিকঠাক ব্যায়াম। প্রতিদিন যদি আপনি ঠিক মতন 30 থেকে 45 মিনিট ব্যায়াম করেন তাহলে আপনার পেলভিক এরিয়া, আপনার যে মাসেলগুলো আছে সেগুলো অনেক স্ট্রং হবে। আর আপনার পেলভিক এরিয়ায় যদি স্ট্রং হয়ে যায় তো ব্লাড ফ্লো তাড়াতাড়ি করবে না, আর আপনার ব্রেন তাড়াতাড়ি সিগন্যাল দেবে না। তাহলে কি হবে, আপনার কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে না। তো এভরিডে 45 মিনিট ব্যায়াম করুন। ফোর্থ, অতিরিক্ত পরিমাণে ভিডিও দেখা। যারা প্রত্যেক দিন পর্ন ভিডিও দেখে তাদের একটা হ্যাবিট হয়ে যায় তাড়াতাড়ি করার, আর এই ভিডিও দেখে যারা করে তাদের অবশ্যই এই সমস্যাটা হবে। তাই আপনার যদি এরকম কোনো নেশা থাকে তাহলে কিন্তু সেটাকে ইমিডিয়েট স্টপ করতে হবে না, বাট ধীরে 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 কম করবেন, তাহলে এই সমস্যাটা আপনার কিন্তু কম হয়ে যাবে। ফিফথ, যখন আপনি ইন্টিমেট হচ্ছেন তখন আবার শ্বাস প্রশ্বাসের উপর রিদিম রাখবেন। মানে আপনি যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি শ্বাস নিচ্ছেন তো আপনি তাড়াতাড়ি হাঁপিয়ে যাবেন, তাই শ্বাস প্রশ্বাসের দিকে নিয়ন্ত্রণে রাখবেন। ধীরে 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 করুন, কোনো কিছু নিয়ে কখনো তাড়াহুড়ো করবেন না। মাথার যে চিন্তাটা আছে সেটাকে বাইরে বার করে ধীরাজ রেখে পুরো প্রসেসটা করবেন। সাথে সাথে আউটারের দিকে বেশি ধ্যান দেবেন এবং আগের যে কাজগুলো আছে সেগুলোর উপরে বেশি ধ্যান দেবেন। আপনি যদি আগের কাজটা পুরোপুরিভাবে করতে পারেন তাহলে আপনার এই সমস্যা কিন্তু থাকবে না। এছাড়াও পেলভিক ফ্লোরের ব্যায়ামও কিন্তু অবশ্যই করবেন। যদি আপনার স্মোক, ড্রিঙ্কস, কোনো ড্রাগের নেশা থাকে সেটাকে ইমিডিয়েট কম করার চেষ্টা করুন। কখনোই কোনো নেশাকে একদম ফট করে ছেড়ে দেবেন না, তাহলে আপনার উল্টো রিয়াকশন হয়ে যাবে, মাথা ঘোরাবে, মাথা ঝিমঝিম করবে, এমনকি আপনার শরীর পুরো লেজি হয়ে যাবে। তাই কোনো জিনিসকে ফট করে ছাড়বেন না। আপনার যেই নেশাটাই থাকুক না কেন, ভিডিও দেখার নেশা, রাত্রেবেলা মুভিজ দেখার নেশা, এমনকি হাতের কাজ করা বা কোনো স্মোক, ড্রিঙ্কস, কোনো নেশা থাকুক না কেন, কখনো ফট করে ছাড়তে যাবেন না। ধীরে 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 ওটাকে ছাড়বেন। প্রথমে একদিন পর একদিন করবেন, পরে 2 দিন পর 2 দিন করবেন, এইভাবে এইভাবে সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, মাসে একদিন, দেখবেন আস্তে আস্তে কোনো নেশা আপনার কমে যাবে। আর যদি কোনো নেশাই কমে যায় তাহলে আপনার শরীর কিন্তু আপনি আপ রিপেয়ার করতে শুরু করে দেবে। তার সাথে অবশ্যই তো আপনি ব্যায়াম করছেন, তো শরীর তো রিপেয়ার করবেই, তাই না? এছাড়াও কিছু পুষ্টিকর খাবার খাবেন। জিঙ্ক, ভিটামিন ডি, ওমেগা 3 এগুলো আপনার খাবারের সঙ্গে অবশ্যই রাখবেন। এগুলো আপনার ব্লাড ফ্লোকে বাড়াতে সাহায্য করবে, আপনার ব্রেনের মধ্যে কাজ করতে সাহায্য করবে, আপনার হরমোন লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে, এমনকি আপনার শরীরকে অনেক স্ট্রংও রাখবে। এছাড়াও মাছ, মাংস, ডিম, দুধ এগুলো তো খাবেনই, সাথে সাথে কলাটাকেও আপনারা ইনটেক করতে পারেন। হানি, কালো জিরে, আদা এগুলো কিন্তু অবশ্যই আপনার তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যার সমাধান করতে পারে। এছাড়াও মিলনের সময় কখনো তাড়াহুড়ো করবেন না।
আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনার যে উদ্বেগটা আছে, আপনার যে উত্তেজনাটা আছে, সেটা আপনার পারফরমেন্স লেভেলকে একদম ডাউন করে দেয়। আর আপনার ভিতরে যে একটা ভয় থাকে আমার তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই কিন্তু আপনার তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার আসল সমস্যা। সেটাকে যদি আপনি একদম মাথা থেকে বার করতে পারেন, ধীরে 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 কাজ করতে পারেন, অবশ্যই আপনার কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এছাড়াও যদি আপনি দেখছেন আপনার এইসব করে কোনো সমাধান হচ্ছে না বা কোনো সমাধানের দিকে একটুও যাচ্ছে না, অবশ্যই কোনো থেরাপিস্টের সাথে কাউন্সিলিং করুন। না হলে কোনো যোগা ক্লাসে ভর্তি হয়ে যান, না হলে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন। কারণ অনেক হেলথ ইস্যু আছে যেগুলো কিন্তু আপনাদের এই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যাটা বাড়িয়ে দেয়। তো সেইগুলো প্রপারভাবে ট্রিটমেন্ট করতে পারবে। সেইগুলো যদি ট্রিটমেন্ট করে, তার সাথে সাথে আপনি যদি লাইফস্টাইলকেও চেঞ্জ করেন, তাহলে অবশ্যই আপনার টাইম বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন, কারণ এরকম ভিডিও অনেক আসে আমার চ্যানেলে। তো চলুন, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।